জি, আসসালামু আলাইকুম। আমাদের সামনে এখন উপস্থিত আছেন একজন সম্মানিত পেশেন্ট, শিরিন আক্তার। উনি মিরপুর ডিএইচএস থেকে এসেছিলেন। 2.5 মাস আগে ওনার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল এবং বাতের ব্যথা যে সম্পর্কে জানা হয়েছিল। পাশাপাশি হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস বা ক্ষয়বাত ছিল এবং পাশাপাশি হাঁটুর মধ্যে একটা মেনিসকাসের প্রবলেম ছিল এবং আরও অন্যান্য বিভিন্ন ধরনের ব্যথা ছিল। তো তারপর সবকিছু দেখাশোনার পরে আমরা তাকে ইউএসএ থেকে একটা ট্রিটমেন্ট আমরা তাকে দিয়েছি, সেটা হলো অ্যাপেক্স বায়োলজিক্স, ইউএসএর হাই ডোজ এফডিএ অ্যাপ্রুভড কিটের পিআরপি, এবং সাথে কিছু জেনারেল চিকিৎসা তাকে দেওয়া হয়েছিল, ইমিউনোথেরাপি বা এগুলো দেওয়া হয়েছিল। সো উনি পিআরপি নিয়েছেন এবং নেয়ার পরে সাধারণত একটা ডোজ নিয়ে আমরা বলে থাকি যে রোগী সর্বোচ্চ সুফল পেতে পারে, অনেক বছর ভালো থাকা যায়। একাধিক ডোজের কোনো দরকার নেই। তো এই ব্যাপারে ওনার প্রায় আজকে 2.5 মাস পার হচ্ছে। তো আমরা একটু ওনার মুখ থেকে শুনতে চাই যে ওনার ব্যথা কেমন গেছে, হাঁটতে কেমন লাগে। জি প্লিজ। পিআরপি দেওয়ার পরে কয়েকদিন একটু স্বস্তি লাগছিল, তারপর আস্তে আস্তে মাশাআল্লাহ মানে এখন ব্যথাটা ওরকম নাই। আমার খুব অসহ্য ব্যথাটা ছিল, সেটা নাই মাশাআল্লাহ। এখন পাটা মোটামুটি কাজ করে হাঁটতে পারি। আচ্ছা, এখন একদম ব্যথা নাই। হ্যাঁ, ব্যথা আচ্ছা, তো আপনি একটু কাইন্ডলি যদি একটু হেঁটে দেখান 10 সেকেন্ড আমাদেরকে, যে এটা কতটুকু মানে কোনো সমস্যা হয় কিনা, বা আগে আপনি যেমন ওজন অনেক ক্ষেত্রে অনেকের বেশি থাকে, সেক্ষেত্রে অনেকে বলে যে ওজন হ্রাস না করলে ব্যথা যাবে না। এটা একটা প্রমাণ যে ওজন পরিপূর্ণ হ্রাস না করলেও রিজেনারেটিভ মেডিসিন চিকিৎসা দিলে ব্যথা চলে যায়। হ্যাঁ, জি তারপর অনেক ব্যথাটা কম। এই যে জি হাঁটতেছি সুন্দর। জি, আমি আপনি বসুন, ধন্যবাদ। তো আমরা যারা দীর্ঘমেয়াদী ব্যথায় যারা ভুগছেন, তারা শুধু দীর্ঘমেয়াদী ব্যথানাশক, বড়ি, স্টেরয়েড এগুলো খাবার থেকে আপনারা মডার্ন চিকিৎসা নিন, এবং একটা চিকিৎসায় আপনাকে দীর্ঘমেয়াদী ভালো রাখতে পারে। সেক্ষেত্রে আপনার ওভারঅল যে চিকিৎসা ব্যয়, সেটাও আপনার বারবার যে ডাক্তার দেখানো ঝামেলা, এবং পাটাকে বা যে কোনো অস্থিসন্ধি বা জয়েন্টস, সব অস্থিসন্ধিকেই আমরা সুস্থ করে তুলতে পারি। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।